বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এখন শুধু দরকার আমার মায়ের গ্রিন সিগন্যাল। আমার কিন্তু খুব ভয় করছে সঞ্জয়। তাছাড়া তোমার মা যদি আপত্তি করেন, আমাদের তো জাত আলাদা। কে বলেছে তোমার জাত আলাদা? ফুলের কি কোনো জাত থাকে? তুমি তো রোজ, গোলাপ। একই গাছের গোলাপ কোনোটা যায় মুসলমানের দরগায়, কোনোটা যায় হিন্দুর মন্দিরে। সঞ্জয়, রোজ, তুমি আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্রতিজ্ঞা। আমার প্রথম কথা আই লাভ ইউ, আমার শেষ কথা আই লাভ ইউ। And I love you too. আমি তোদের দুজনকে ভালোবাসি। দাদা তুই? হ্যাঁ, কালকে আমি কলকাতায় আছি। বল তোর জন্য কি আনবো? একটা ঝলমলে শাড়ি আনবি, লাল টুকটুকে। আমার অনেক দিনের শখ। লাল শাড়িটা পরে বিয়ের দিন রাতে ওর পাশে বসবো। কি রে দাদা, আনবি তো একটা লাল শাড়ি? একটা লাল শাড়ি? ব্যাস, ধ্যাৎ, আমি তোর জন্য অনেক জিনিস আনবো। তোর জন্য আমি লাল টুকটুকে বেনারসি আনবো, লাল চেলি আনবো, কানের দুল আনবো, তারপরে চুড়ি আনবো, নেকলেস আনবো, পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসবো। আমি তোকে রানীর মতো সাজিয়ে দেবো। তারপরে কলকাতা থেকে ফিরে এসে না পুরো করিমপুরের লোকেদের নেমন্তন্ন করবো। তারপর সানাই বাজিয়ে একবার ধুমধাম করে তোদের দুটোর বিয়ে দেবো। তুমি আমায় মারলে? জ্যান্ত পুঁতে ফেলবো। সঞ্জয়, সঞ্জয়ের সাথে প্রেমের অভিসারে যাওয়া হচ্ছে। আজ থেকে তোর বেরোনো বন্ধ। আমি এসব কি বলছো তুমি? তুমি তো বলেছিলে সঞ্জয়ের সঙ্গে ভালোবাসা, তাকে নিয়ে ঘর বাঁধা আমার অধিকার। ভালোবাসা? একই শত্রুপক্ষের লোক, তাই কাফের। তার সঙ্গে ভালোবাসা, ঘর বাঁধার স্বপ্ন, মুখে নুন ঢেলে দেবো হারামজাদা। আমি তাহলে কেন বলেছিলে আমাকে তুমি সুখী করতে চাও? অভিনয়। ভাগ্নি, তোমার আম্মি এতক্ষণ তোমার সঙ্গে অভিনয় করছিল মামনি। অভিনয়? অভিনয় করেছিল? হ্যাঁ, নির্ভেজাল পিওর অ্যাক্টিং, অভিনয়। অবশ্যই ডাইরেকশনটা আমারই দেওয়া, বুঝলে? তোমার ওই যে কুমার গোবিন্দ ভাইজান সিরাজ ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে শাদি দেবার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। আমাদের আসল মতলবটা ওর কাছে ফাঁস করিনি, ওই ভুয়া ফ্যাক্টরির লোভ দেখিয়ে ওকে কলকাতায় পাঠিয়ে দিয়েছি। তোমার ওই মাথা মোটা আব্বু, মানে আমাদের মাননীয় বিধায়ক জনাব কামাল হাসান সাহেব এখন কলকাতায় ওই বিধানসভায় শোরগোল তুলবার জন্য চলে গেছেন। আমাদের দুজনেরও বিধান দেবার এই তো সুবর্ণ সুযোগ, তাই অভিনয়ের পালাও খতম। কি হলো? ও তো কখনো এত দেরি করে না। শোনো মামনি, ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে তোমার এই শাদী হবে না। তোমাদের মনে মনে এত পেট, এত চাল। ওই ক্যাচাল রুখতে গেলে এটুকু চাল তো আমাদের দিতেই হবে ভাগ্নি, নইলে যে সব পাঞ্চাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুনে রাখো। বলে বলো। তোমরা যত চেষ্টাই করো সঞ্জয়ের সঙ্গে আমার মিলন তোমরা কিছুতেই আটকাতে পারবে না, কোনোদিনও না। আমার প্রেমই আমার প্রতিজ্ঞা। এই প্রেমের জন্য জীবন দিয়েও আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। প্রেম, প্রতিজ্ঞা? এই বাড়িতে তোকে কে বাঁচাতে আসবে? এই বাড়িতে সঞ্জয়ের নাম উচ্চারণ করলে তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো, কুত্তা দিয়ে খাওয়াবো, গলায় পা দিয়ে একেবারে মেরে ফেলবো। কত ভাগী, কথাটা মনে থাকে জানি। এই তুমি সত্যিকারের মা?
মায়ের এই চেহারা, বলেছিলে না পেটে না ধরলেও তুমি আমার মা। আমি হাসি না, হাসাতেও জানি আবার ফাঁসাতেও জানি, বুঝেছিস? বহুত খুব বাবা, বহুত খুব মরে যায়। না, আজ আর বোধহয় আসবে না। এই তো তুই এসে গেছিস। আমি সে কখন থেকে ঘর বার করছিলাম বাবা। কেন মা? আমার আমার বাবার অবস্থা খুব খারাপ। এই দেখুন, ডাক্তারবাবু সব কাগজ লিখে দিয়েছেন, এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন এই রাতে? না না, এখন অপারেশন একটু কোঅপারেশন করো, অপারেশন হয়ে যাবে। মানে রোজ রাতে কি আর ছুরি কাছি ধরতে ইচ্ছে করে? আজ একটু অন্য কিছু ধরতে ইচ্ছে করছে। অন্য কিছু? তোমার আঁচল, তোমার আঁচল। আপনি না ডাক্তার? এতদিন জানতাম ডাক্তাররা সাক্ষাৎ ভগবান হয়, আপনি তো দেখছি সাক্ষাৎ শয়তান। তাই নাকি? শয়তান এটাকে দেখাবো। তুমি রাজি না হলে তো আমি রাজি হব না। আর তুমি রাজি যদি না হও তাহলে আমি ছুরি কাচিও ধরবো না। তোমার বাবার অপারেশনটাও হবে না। অপারেশন হবে। ওর বাবার অপারেশনটা আপনার বাবাও আটকাতে পারবে না। আরে মো অনন্ত সাহা। কে কে তুমি? কোন অধিকারে তুমি এই ঘরে এসেছো? শাট আপ! যে হাত মরণাপন্ন মানুষকে বাঁচাবার চেষ্টা না করে একটা নিরীহ অসহায় মেয়ের আঁচল ধরে টানে, সেই হাত কখনো ডাক্তারের হতে পারে না। আর আমি যদি ডাক্তার না হতাম তাহলে যে হাতে ছুরি ধরে আমি মানুষকে বাঁচাই, সেই হাতে ছুরি ধরে আপনার মতন জানোয়ারের ওই হাত দুটোকে আমি কেটে নিতাম। এসো যাবা। তুমি তোমার অধিকারের বাইরে যাচ্ছ, হাসপাতালের নিয়ম ভাঙছো তুমি। নিয়ম তৈরি হয়েছে মানুষের জন্যে, মানুষদেরকে বাঁচাবার জন্যে। আর আমি একজন ডাক্তার, আমার কাছে আগে হচ্ছে মানুষের জীবন। তাই আপনাদের মতন অমানুষদের বানানো নিয়ম আমি মানি না। তোমার বাবা কোথায় যাওয়া? এমার্জেন্সিতে। এসো। To continue if there's a challenge that England score of 250 in the commentary box. That's unique. District White Wonderful. and Fine, fine. winning is Iftikhar. That's first class. আপনি কে? আমি কে পরে বলবো, আগে স্ট্রেচার টৌটিতে ঢোকাও, নইলে কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকবেন মানে? এটা কি মগের মুলুক? না, এটা একটা জোচ্চোরদের মুল্লুক। একটা মানুষ মরতে বসেছে আর তোমরা কাজে ফাঁকি দিয়ে খেলা দেখছো, একটা মানুষের জীবন নিয়ে খেলা করছো। এই মানসিকতা নিয়ে তোমরা হাসপাতালে কাজ করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? যাও, ওনাকে ওটিতে নিয়ে যাও আর সিস্টারদেরকে খবর দাও যে ডক্টর সঞ্জয় চৌধুরী এই অপারেশনটা করবেন। Thank you, doctor. Thank you, sister. Operation is successful. Okay, bye-bye. হাই।
কি ফিগার দেখেছিস? বডিতে হাত দিলে যেন 440 ভোল্ট মারবে। ম্যাডাম শুধু দেখেই যেতে হবে বস, ছুঁলে যে শখ খেতে হবে। আরে যা, এ শর্মা শখের পাওয়া করে না, শখ মেটাতে গেলে শখ তো লাগবেই। চল শুরু হয়ে যাক। চল। What nonsense! দিল লাগি হচ্ছে ডার্লিং, তোমার ফিগার দেখে দিল তো পাগল है, দিল दीवाना है, आ गले लग जा। এসব কি হচ্ছে? একটা কিস দাও না ডার্লিং। দাদা! আমি জানতাম আমার ইঞ্জিনিয়ার দাদা আমাকে নিতে অলরেডি এসে গেছে। বাহ, এরকম পরীর মতো বোনকে কখন আমি চোখের আড়াল করতে পারি? ও। যদি কারো নজর লেগে যায়। ওহো, চ। কোথায়? আরে কোথায় মানে? আরে বাবা, আমি এতদিন ধরে ঘষে ইঞ্জিনিয়ারিং পাস করলাম। তুই ভাবতে পেরেছিলি আমি ইঞ্জিনিয়ার হবো? পারিসনি তো? তো হয়ে গেছি, সেলিব্রেট করতে হবে না? ওকে। চল এখান থেকে সোজা। জাম্বু, আপনি হচ্ছেন কামাল হাসান আর আমি হচ্ছি আপনার মুশকিল হাসান। কে রে? সিটি হ্যাঁ, দে দাঁড়া। কত কে এসছে? কলকাতা টিক্কা সিরাজ দাদা বাবু আর রোজনাথ দিদিময় লিখছে। ঠিক আছে, দিয়ে আস। আমার সিরাজ ইঞ্জিনিয়ার আর রোজিনা ডাক্তার হয়ে গ্রামেই আসছে, বুঝলে শালা বাবু? শুনছো আমি না, তুমি সত্যিই রত্নগর্ভা। তোমার সিরাজ আর রোজিনা বড় মানুষ হয়ে গায়ে ফিরছে, তুমি ওদের দোয়া করো। বলি, মরা মানুষের ছবির সঙ্গে যদি সব মনের কথা বলবে, তাহলে এই জ্যান্ত মানুষটাকে ঘরে আনার কি দরকার ছিল বলো তো? আরে আপা, তুমি এখন এখান থেকে যাও তো, ওই জাম্বুর সঙ্গে আমার জরুরি কথা আছে। তার চেয়ে জরুরি কাজটা আগে কর না। কোনটা? কোনটা? হ্যাঁ। ওই ছবিটাকে উল্টে দে। জাম্বু, আপনাকে কতদিন বলেছি বলুন তো জাম্বু, যে এমন কাজ করবেন না যাতে করে আপা খেপে যায়। আরে সেই জন্যই তো মেপে কথা বলি। হ্যাঁ, কিন্তু মেপে কথা বলেও কাজ তো শেষ করতে পারেন না। জাম্বু, ও জিন্দা হোক ইয়া মুর্দা, পয়লা বিবিকে কেউ সহ্য করতে পারে বলুন? পারে না। হ্যাঁ, তা যদি না পারে তাহলে তো হাসিনা সিরাজ আর রোজিনাকেও সহ্য করতে পারবে না। না, তা কেন? ওই পয়লা বিবি চোখের কাঁটা হতে পারে, কিন্তু তাদের ছেলে মেয়েরা না, আপা ওদের একদম জান দিয়ে ভালোবাসে। বিরিঞ্চি কি মা ঠাকুরন? এক্ষুনি একবার স্টেশনে যাও, কলকাতা থেকে সঞ্জয় আসছে। তাই নাকি? সঞ্জয় ডাক্তার হয়ে প্রথম গ্রামে আসছে। এখানে সে গ্রামের লোকের সেবা করবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আজ সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। তুমি গ্রামের সমস্ত লোকদের সঙ্গে নিয়ে যাও, তারা বুঝুক সঞ্জয় তাদের আপনজন, তাদের জন্যই সে গ্রামে আসছে। কি ব্যাপার বলতো? বাড়ি থেকে এখনো কেউ এলো না? দাদা, তুই ঠিকঠাক সব জানিয়েছিলি তো? আমারও তো সেই একই কেস, কেউ আসেনি। আর তোরা একটু দাঁড়া, আমি ওদিকটা দেখছি। আচ্ছা। আমি ওদিকটা দেখি। এটা কি হলো? মানে আসলে
পাটা পিছলে গিয়ে না মানে বুঝেছি, অন্যের জন্য আনা মালাটা আমার গলায় চলে এসছে। নিন। দাদা ওই দেখ নরুন। থামা থামা থামা। এই ব্যান্ড পার্টি কাদের জন্য? আমাদের জন্য? বাবা আপনার কি দেশে লোক? এমএলএ সাহেবের ওলা মানিয়া ব্যান্ড পার্টি না হইলে বাবুর পার্টির ইজ্জত থাকবো? সব রাইজে দান, এবার এবার শোভাযাত্রা শুরু হইব, বিজয় মিছিল। এই বাজা বাজা। এত লোক, এরা কারা বেরিয়েছে কাকা? এরা সবাই আপনার নিজের লোক দাদা বাবু, এরা আপনাকে মাথায় করে নিয়ে যাবে। বলো সঞ্জয় চৌধুরী। এসব কি হচ্ছে এটা কি? সঞ্জয়, ওই দেখ কেমন সংশয়ে যাচ্ছি। আমার মধ্যে একটা বছর দেখ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখে আমার সুটকেসে করছে। আয়, দিয়ে দে, দিয়ে দে। সাবধানে। হ্যাঁ, ওকে ওকে। অল দ্যাট। কাল দেখা হবে। বাই। বাই বাই, বাই বাই। বলো সঞ্জয় চৌধুরী, 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 বলো সঞ্জয় চৌধুরী। তাহলে খবরটা ঠিকই পেয়েছিলাম। কলকাতা থেকে ফিরে আবার নতুন করে দোস্তি শুরু হয়েছে। একবার ভেঙে দিয়েছি, এবার আর এক খা। ঠিক আছে, দাউদ আচ্ছা। আমার নাম মাসুদ। যতটা আসল ঠিক ততটাই সুর। আপনি? ওকে আবার আপনি বলছিস কি? ও তো তোর মাস্টারমশাইয়ের মেয়ে। মাস্টার মশাইয়ের মেয়ে? ও, তার মানে তুমি হচ্ছে বুড়ি। আমি যাবা। আসি জেঠিমা। আয় মা, কাল আসিস কিন্তু। আচ্ছা। মেয়েটা বড় দুঃখী রে। মা নেই, বাবা তো সারা বছরই অসুখে ভোগে, তাই লেখাপড়াও বেশি করতে পারলো না। ফাঁক পেলে আমার কাছে ছুটে আসে, মার মতোই আবদার করে বলতে পারিস। জবা আমার মেয়েই। বাহ, কতদিন পরে বাড়ির খাবার খাচ্ছি, চমৎকার, ফ্যান্টাস্টিক। খাবার দাবার তো সব জবাই করেছে। এই তো সেদিন রান্নার লোক এলো না, জবাই এসে রান্না করে দিয়ে গেল। তাই নাকি? তাহলে তো রোজকে বলবো যে তোমার জবার কাছ থেকে এসে রোজ রান্না শিখে নিতে। রোজ? সে কে রে সঞ্জয়? বলবো বলবো, একদিন সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবো। ওরা তো আজই আমার সঙ্গে এই গ্রামেতে এসেছে।